তো আজকে আমরা সেকেন্ড সেমের যে ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়েছে তার মধ্যে আমরা ফার্স্ট টপিক পড়ব যে কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট কি প্রথমে দেখতে হবে। কম্বিনেশনাল সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটে ডিপেন্ড করে কি শুধু প্রেজেন্ট ইনপুট। সাপোজ আমি এখানে অ্যান্ড গেট আঁকলাম, তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা কার ওপর ডিপেন্ড করবে? প্রেজেন্ট ইনপুটের উপর, এ আর বি। তাকে আমরা বলবো হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিটে আমরা ফার্স্ট পড়বো হচ্ছে হাফ অ্যাডার। তা আমরা পড়ি হচ্ছে মেনলি অ্যাডার সার্কিট, ঠিক আছে। অ্যাডারের মধ্যে দু ধরনের অ্যাডার হয়, মেনলি দু ধরনের অ্যাডার হয়। একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে। এছাড়াও হয় প্যারালাল অ্যাডার, এগুলো নেক্সট লেকচারে আসবো। আজকের লেকচারে আমরা হাফ অ্যাডার নিয়ে কথা বলবো। হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার প্রথমে ডেফিনেশনটা শুনে নে সবাই মন দিয়ে। হাফ অ্যাডার সবাই যেন লেখে, জিনিসটা আমি বলছি তোরা খাতায় নোট করবি। কি? হাফ অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। হাফ অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা এরকম করে 3টে পয়েন্ট পড়বো, আমাদের হাফ অ্যাডার ডেফিনেশনটা মুখস্থ হয়ে যাবে। এবার নেক্সট পয়েন্ট আসার আগে আমি একটা জিনিস ড্র করছি, সেই বেসিক্সে হবে। দেখ কি আছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল আমরা ফার্স্টে বার করবো। কীভাবে? ট্রুথ টেবিলে আসি আগে। এ বি, আর হাফ অ্যাডারে কী থাকে? সাম থাকে আর একটা ক্যারি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট 0 0 1 1 0 1 0 1, 0 0 যোগ করলে কত হয়? 0, ক্যারি 0। 0 1 যোগ করলে কত হয়? 1, ক্যারি 0। 1 0 যোগ করলে কত হয়? 1, ক্যারি 0। 1 1 যোগ করলে কত হয়? 1 অ্যান্ড ক্যারি 1, ঠিক আছে। 1 1 যোগ করলে কত হয়? সাম 0 আসে আর ক্যারি 1 আসে, ওকে। এবার এর বেসিক্সে আমরা ফাংশন লিখতে শিখিয়েছিলাম। কীভাবে ফাংশন লেখে? ফাংশন ফর সাম কী লিখব? এফ অফ ইনপুট লিখি এখানে, অ্যান্ড সামেশন অফ কী লিখি? এটা মিন টার্ম লিখছি, মিন টার্ম তাদের স্মল এম। কতই 1 আছে দেখ, 0 1 2, তাহলে 1 2তে 1 আছে। তাহলে আমরা কে ম্যাপ বার করবো সিম্পলিফিকেশানের জন্য। কি আছে এখানে? এ এ, এখানে বি বি, তাহলে কি হবে? এ বি, তাহলে এখানে কিছু নেই। এটা 0 1 2 3 ঘর নাম্বার, এটা ঘর নাম্বার 0 1 2 3 ঘর নাম্বার। এবার এখানে 1 আছে, 1-এ বসিয়ে দেবো 1, আর 2টে বসিয়ে দেবো 1। তাহলে কি হচ্ছে এর? তাহলে আউটপুট কি বেরোচ্ছে? y ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি। ভালো করে দেখ তো, চেনা চেনা লাগছে না ইকুয়েশনটা? হ্যাঁ, একদম রাইট, এ এক্সর বি এর ইকুয়েশন এটা। এবার ফাংশন ফর ক্যারি কি হবে? এফ অফ ইনপুট লিখছি এখানে, সামেশন অফ মিন টার্ম ইকুয়াল টু কি? এখানে কোথায় 1 আছে দেখ, 3টে 1, 3তে 1 আছে। তাহলে সিম্পলিফাই করে দেবো, এ এ বি বি, 0 1 2 3, 1-এ আছে। তাহলে আউটপুট কি হবে? আউটপুট দেখ, এর দিক দিয়ে এটা এ আর এর দিক দিয়ে বি, তাহলে এ বি। তাহলে এটা কী হলো? অ্যান্ড হচ্ছে না দুখানে ইনপুটের। তাহলে একে আমরা সিম্পলি এঁকে দেবো, যেমন সার্কিট ডায়াগ্রাম আঁকতাম তেমন। দেখ সার্কিট ডায়াগ্রাম, হেডিং দেবো সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। কীভাবে লিখবো? কতগুলো ইনপুট আছে? এ আর বি, নিলাম। কী হচ্ছে ফার্স্টে? সামের জন্য এ আর বি
এক্সর হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? সাম পাচ্ছি। আর যদি এ আর বি অ্যান্ড হয় তাহলে আমরা কি পাচ্ছি? ক্যারি। তাহলে এটাকে আমরা একটু ভালোভাবে আঁকতে পারি। কি, এ আর বি ইনপুট আছে, এই ইনপুটকে আমরা এক্সর করলে পাচ্ছি সাম, আর একে আমরা অ্যান্ড করলে পাচ্ছি হচ্ছে ক্যারি। এটা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে এবার এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্টও ছিল আমাদের হাফ অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট। সেকেন্ড পয়েন্ট কি? ইট অ্যাডস টু নাম্বার, ইটস অ্যাডস টু নাম্বার। ঠিক আছে। থার্ড পয়েন্ট কি আসছে? রেজাল্ট কোথায় স্টোর হচ্ছে? এসের রেজাল্ট স্টোর হচ্ছে। তাহলে ইট হ্যাজ স্টোরড ইটস রেজাল্ট ইন সাম, অ্যান্ড ক্যারিও আসতে পারে, তাহলে ক্যারি। তাহলে কি লিখবো? হাফ অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট হুইচ where পারফর্মস অ্যাডিশন কি করে? অ্যাডিশন কতগুলো করে? 2 নাম্বার। তাহলে হুইচ পারফর্ম দ্য অ্যাডিশন অফ 2 নাম্বার অ্যান্ড দ্য রেজাল্ট স্টোর ইন এস অ্যান্ড ইফ অ্যান্ড দ্য ক্যারি জেনারেটেড। হয়ে গেল, ব্যাস। তাহলে ফার্স্টে হেডিং দেবো হচ্ছে হাফ অ্যাডার কাকে বলে, তারপরে দেবো হচ্ছে ফাংশনগুলো বানাবো ট্রুথ টেবিল থেকে, তারপরে এঁকে দেবো এটা সার্কিট ডায়াগ্রাম। আর সার্কিট ডায়াগ্রাম পরে আরেকটা ভালো হয় যদি ব্লক ডায়াগ্রাম এঁকে দিই। ব্লক ডায়াগ্রাম এঁকে দিই। কী হবে? একে আমরা ব্ল্যাক বক্স দেখব, যের মধ্যে কিছু আছে কিন্তু আমরা জানি না, তাহলে আমরা একে ব্ল্যাক বক্স দেখব। তাহলে কি হবে? দুখানে ইনপুট আছে এ আর বি, আর দুখানে রেজাল্ট আছে সাম আর ক্যারি, আর এর ভেতরে লিখে দেবো হাফ অ্যাডার, মানে লজিক গেটগুলো আছে। ঠিক আছে। তাহলে এইটাই গেল আজকে ফার্স্ট লেকচার। নেক্সট লেকচারে আসবো হচ্ছে ফুল অ্যাডার। ওকে, বাই। কিপ লার্নিং অ্যান্ড কিপ ওয়াচিং।